আসসালামু আলাইকুম। আমাদের প্রবাসী ভাই ও বোনদের আজকের এই বিশেষ আলোচনায় অনেক অনেক স্বাগত। প্রবাসী আপনাদের হাড়ভাঙা খাটনি আর ত্যাগের গল্পটা কিন্তু আমাদের সবারই জানা। কিন্তু ভাবুন তো, এই যে এত পরিশ্রম, এর ফসলটা কিভাবে দেশে একটি শক্ত স্থিতিশীল আর্থিক ভবিষ্যতের রূপ নিতে পারে? আজ আমরা ঠিক সেই রোডম্যাপ নিয়েই একদম ধাপে ধাপে কথা বলবো। তো চলুন প্রথমেই দেখে নিই আজ আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রবাসীদের বাস্তবতা, প্রত্যাশা নির্ধারণ, আয়ের নানা পথ, বিনিয়োগের সঠিক গাইডলাইন, যেসব বিপদ থেকে দূরে থাকতে হবে, এবং সবশেষে দারুণ সেই কম্পাউন্ডিং ইঞ্জিন। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, প্রবাসীদের আর্থিক বাস্তবতা। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনে কখনো না কখনো উকি দেয়, তাই না? আমাদের 1 কোটিরও বেশি রেমিটেন্স যোদ্ধা প্রতি বছর যে বিলিয়ন বিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছেন, বছরের পর বছর রক্ত পানি করে জমানো সেই টাকাগুলো আসলে যায় কোথায়? সত্যি বলতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই কষ্টের অর্থ দৈনন্দিন পারিবারিক খরচের অতল গহ্বরে হারিয়ে যায়। প্রবাস জীবন শেষে যখন দেশে ফেরার সময় ঘনিয়ে আসে, তখন ব্যাগে অনেক স্মৃতি আর উপহার থাকে ঠিকই, কিন্তু হাতড়ে দেখলে দীর্ঘমেয়াদী কোনো সম্পদ আর অবশিষ্ট থাকে না। খুব চেনা একটা গল্প, তাই না? আর এই স্লাইডটা আমাদের একদম রূঢ় একটা বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। শুধু ব্যাংকের সাধারণ সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখাটা কতটা বোকামি তা এখানে স্পষ্ট। দেখুন, ব্যাংকের সাধারণ সুদ যেখানে হয়তো 4 থেকে 5%, সেখানে আমাদের বার্ষিক মূল্যস্ফীতি বা ইনফ্লেশন কিন্তু 9 থেকে 10% গিয়ে থেকেছে। এর সোজা মানে হলো, টাকা ব্যাংকে অলস পড়ে থাকলে মুদ্রাস্ফীতির কারণে আপনার টাকার মান বা ক্রয় ক্ষমতা আসলে উল্টো কমে যাচ্ছে। লিটারালি আপনি টাকা হারাচ্ছেন। আর ঠিক এই কারণেই প্রোঅ্যাক্টিভ হওয়া, মানে সক্রিয়ভাবে বিনিয়োগ করাটা একদম অ্যাবসলিউটলি অপরিহার্য। পর্ব 2, এবার আমরা কথা বলবো প্রত্যাশা নির্ধারণ নিয়ে। চলুন আগে বাস্তবসম্মত একটা লক্ষ্য স্থির করি। আমাদের আজকের আলোচনার একটা বেসলাইন বা ভিত্তি ধরা যাক 90,000 টাকা, মোটামুটি $1,000 বা 3,000 সৌদি রিয়ালের সমান। এখন প্রশ্ন হলো, ঠিক এই সংখ্যাটাই কেন বেছে নিলাম? কারণ আমরা দেখাতে চাই যে একটা সলিড আর্থিক রোডম্যাপ শুরু করার জন্য আপনার শুরুতে বিশাল কোনো লাখ লাখ টাকার মূলধন বা ব্যাংকে পাহাড় সমান টাকার দরকার নেই। ছোট থেকেই শুরু করা সম্ভব। একটা ব্যাপার একদম পরিষ্কার করে মাথায় গেঁথে নেওয়া দরকার, প্যাসিভ ইনকাম মানে হলো ধীরে ধীরে খুব সলিড একটা আয়ের উৎস তৈরি করা। 1 মাসে টাকা ডাবল করে ফেলার কোনো জাদুর কাঠি কিন্তু দুনিয়াতে নেই। বাস্তবভাবে এই 90,000 টাকা বিনিয়োগ করে আপনি কোন পথটা বেছে নিচ্ছেন তার উপর ভিত্তি করে মাসে অনায়াসে 800 থেকে 3,000 টাকা পর্যন্ত নিয়মিত আয় করা সম্ভব। সো রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা বাদ দিয়ে আমাদের ফোকাস করতে হবে লং টার্ম গ্রোথের দিকে। পর্ব 3, চলুন এবার প্যাসিভ ইনকামের সেই দারুণ 5টি পথের সাথে পরিচিত হওয়া যাক। এই টেবিলটা কিন্তু দারুণ একটা তুলনামূলক চিত্র তুলে ধরছে। একটু খেয়াল করলেই বুঝবেন ঝুঁকির মাত্রা কিভাবে সরাসরি মাসিক আয়ের সম্ভাবনার সাথে কানেক্টেড। সরকারি বন্ডের দিকে তাকান, ঝুঁকি একদমই নেই বলতে গেলে, আয়ও বেশ স্থিতিশীল। আবার একদম নিচে স্থানীয় ব্যবসা বা কৃষিতে ঝুঁকি অনেকটা বেশি, কিন্তু আয়ের সম্ভাবনাও দেখুন তুলনামূলকভাবে অনেকটাই লাফিয়ে বেড়েছে। চয়েসটা আসলে আপনার রিস্ক নেয়ার ক্ষমতার উপর নির্ভর করছে। প্রবাসীদের জন্য সবচেয়ে নিরাপদ আর জনপ্রিয় পথটার কথা যদি বলি, তবে সেটা হলো ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড। এটা বাংলাদেশ সরকারের ইস্যু করা 5 বছর মেয়াদী একটা বন্ড, সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, আর রিটার্ন 12%। মানে ওই 90,000 টাকা বিনিয়োগ করলে মাসে প্রায় 900 টাকার মতো আয় আসবে। এর সাথে মৃত্যু ঝুঁকি সুবিধাও আছে। আর সবচেয়ে দারুণ খবরটা কি জানেন? সরকার কিন্তু সম্প্রতি এর সর্বোচ্চ বিনিয়োগের যে লিমিট ছিল সেটা একদম তুলে দিয়েছে। আচ্ছা, অনেকে আছেন যারা ডলার বা ইউরোতে আয় করেন এবং নিজেদের কষ্টে জমানো ফান্ড বৈদেশিক মুদ্রাতে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনাদের জন্য রয়েছে ফরেন কারেন্সি বন্ড। এর জন্য শুধু একটা এনআরবি অর্থাৎ নন রেসিডেন্ট বাংলাদেশি অ্যাকাউন্ট লাগবে। ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে 7.5% আর ইনভেস্টমেন্ট বন্ডে 6.5% রিটার্ন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, রিটার্ন হয়তো আগেরটার চেয়ে সামান্য কম, কিন্তু আপনার মূল টাকাটা ফরেন কারেন্সিতে একদম শতভাগ সুরক্ষিত থাকছে। দ্যাটস এ হিউজ প্লাস। এবার একটু স্টক মার্কেট আর মিউচুয়াল ফান্ডের বাস্তবতায় উঁকি দেওয়া যাক। অনেকেই হয়তো ভাবেন এখানে অনেক টাকা। মিউচুয়াল ফান্ডে অনেক সময় সত্যি 15 থেকে 30% পর্যন্ত রিটার্ন আসতে পারে। বাট লেটস বি ক্লিয়ার,
এটা মাঝারি থেকে উচ্চ ঝুঁকির জায়গা। এই যেমন 2025 সালের ডেটাই দেখুন না, 37টি ফান্ডের মধ্যে 19টি ডিভিডেন্ড দিতে পেরেছি ঠিকই, কিন্তু বাকি 18টি তারা কিন্তু ডাহা ফিল করেছে। তাই এখানে না জেনে লাভ দেয়া যাবে না। বাজার সম্পর্কে প্রপার নলেজ থাকা ভীষণ জরুরি। অন্যদিকে আয়ের সবচেয়ে বড় সুযোগটা কিন্তু লুকিয়ে আছে আমাদের একেবারে শেকড়ে, স্থানীয় ব্যবসা বা কৃষিতে। ওই একই 90,000 টাকা দিয়ে গ্রামে যদি গবাদি পশু পালন, পোলট্রি বা ছোটোখাটো একটা দোকানও শুরু করা যায়, তবে মাসে অনায়াসে 1.5 থেকে 3,000 টাকা পর্যন্ত আয় করা সম্ভব, যা প্রায় 20 থেকে 40% রিটার্নের সমান। কিন্তু এখানে একটা বড় যদি আছে। এই ব্যবসার জন্য আপনার এমন কাউকে লাগবে যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যে আপনার হয়ে মাঠে থেকে কাজটা পরিচালনা করবে। ট্রাস্ট ইজ এভরিথিং হিয়ার। পর্ব 4। এতক্ষণ তো অনেক অপশন দেখলাম, এবার জানব ধাপে ধাপে বিনিয়োগ করার আসল গাইডলাইন, থিওরি থেকে এবার প্র্যাকটিক্যাল। দূর প্রবাস থেকে এই বিনিয়োগের কাজটা করা কিন্তু এখন অনেক সোজা। এই রোডম্যাপটা দেখুন, একদম পানির মতো পরিষ্কার। প্রথম ধাপে অনলাইনে KYC ব্যবহার করে খুব সহজেই একটা NRB ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলুন। দ্বিতীয়ত, অবৈধ পথ এড়িয়ে সবসময় বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবেন। এতে টাকা তো সেফ থাকবেই, উল্টো 2.5% সরকারি বোনাসও পকেটে ঢুকবে। আর সবশেষে ব্যাংকের প্রবাসী শাখার মাধ্যমে আপনি খুব ইজিলি বন্ড বা ফিক্সড ডিপোজিট কিনে ফেলতে পারবেন। ইটস দ্যাট সিম্পল। পর্ব 5। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তায়, যেসব আর্থিক ঝুঁকি ও বাধা আমাদের অবশ্যই এড়াতে হবে। এই ফাঁদগুলো থেকে শত হাত দূরে থাকাটা একদম ফরজ। মাল্টিলেভেল মার্কেটিং বা MLM, রাতারাতি বড়লোক হওয়ার আশায় অনিয়ন্ত্রিত ক্রিপ্টোকারেন্সি আর অবৈধ হুন্ডি, এগুলো আপনার কষ্টের টাকাকে নিমিষেই জিরো করে দিতে পারে। জমি কেনার ক্ষেত্রে শুধু মুখের কথার উপর ভিত্তি করে চুক্তি করা বা ওই যে মাসে 30% গ্যারেন্টিড আয়ের মতো অবাস্তব জাদুকরি কথায় বিশ্বাস করা, এগুলোতেই প্রবাসীরা সবচেয়ে বেশি ধরা খান। মনে রাখবেন, নিয়ন্ত্রিত ব্যাংকিং চ্যানেলের বাইরে যাওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না। নো ওয়ে। পর্ব 6। সবশেষে আমরা কথা বলবো দারুণ একটা ম্যাজিক নিয়ে, দীর্ঘমেয়াদী কম্পাউন্ডিং ইঞ্জিন। কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মুনাফার জাদুকরি ক্ষমতাটা একটা ফলের বাগানের উদাহরণ দিয়ে খুব চমৎকারভাবে বোঝানো যায়। ধরে নিন, এই যে 90,000 টাকার কথা আমরা এতক্ষণ বললাম, এটা হলো আপনার রোপণ করা একদম প্রথম গাছ। এখন গাছটা একটু বড় হতেই যে ফল বা প্যাসিভ ইনকামটা আসতে শুরু করলো, সেটা যদি শুরুতেই খেয়ে ফেলেন বা খরচ করে ফেলেন, তাহলে কিন্তু বাগান আর বড় হবে না। বরং লং টার্ম গ্রোথের জন্য আপনাকে যেটা করতে হবে, ওই ফল থেকে পাওয়া বীজগুলো দিয়ে দ্বিতীয়, তৃতীয় এবং আরও নতুন নতুন গাছ লাগাতে হবে। আর এই বার চারটিতে আমরা সেই ম্যাজিকটাই দেখতে পাচ্ছি। শুধু একটু খেয়াল করে দেখুন, প্রতি বছর যদি নতুন করে আরও 90,000 টাকা যোগ করা হয় এবং সেই সাথে আগের বছরের মুনাফাকে পুনরায় বিনিয়োগ বা রিইনভেস্ট করা হয়, তবে কি দাঁড়ায়? মাত্র 5 বছরের মধ্যে এটা একটা অটোমেটিক স্বয়ংক্রিয় আর্থিক ইঞ্জিনে পরিণত হয়। প্রথম বছরের ওই ছোট মূলধনটা 5 নম্বর বছরে এসে ম্যাসিভ কম্পাউন্ডিংয়ের মাধ্যমে বিশাল আকার ধারণ করে। দ্যাটস দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। প্রবাস জীবন শেষে যখন অবশেষে চিরতরে নিজ দেশে নিজের মাটিতে ফিরে আসার সময় হবে, তখন ঠিক কোন আর্থিক উত্তরাধিকারটি অপেক্ষা করবে? শূন্য হাতে ফেরা, নাকি নিজের তৈরি করা একটা সলিড অর্থনৈতিক বাগান? এই প্রশ্নটা দিয়েই আজকের মতো আলোচনা শেষ করছি। প্যাসিভ ইনকাম তৈরির এই লম্বা যাত্রায় ছোট হলেও একটা নিরাপদ শুরু করাটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর কে জানে, হয়তো আজই সেই প্রথম পদক্ষেপটা নেয়ার সেরা সময়। ভালো থাকবেন সবাই।